বিসমিল্লাহির রহমানির রহিম। তাহকিক তাহকিক যদি কেউ না বুঝে দাখিলে বা আলিমে এ প্লাস পাবে না। বর্তমানে তাহকিক বা আরবি বোঝার উপরে খুব জোর দেওয়া হয়েছে। তাহকিক এ প্লাস পাওয়ার একটা মাধ্যম। কারণ হলো আরবিতে সিনে বর্তমানে তাহকিক দেওয়া হয়েছে আলাদা নাম্বার। এই জন্য তাহকিক যদি কেউ না বুঝে সে এ প্লাস পাবে না। কোরআনের তাহকিক, হাদিসের তাহকিক, দাখিলে আলিমে সব জায়গায়, কাওয়াইদ জাসা, ইখতিবারুল কাওয়াইদ সব জায়গায় তাহকিকের প্রয়োজন। তো তাহকিক স্বল্প, একেবারেই একটু সময়ে, মানে কম সময়ে কি কি পড়লে তাহকিক করা যাবে তার একটা সামারি এখানে প্রকাশ করছি। তাহকিক কি কি পড়লে মিজানটা আমরা দেখে মনে হয় ব্যাপক অনেক বড় কিছু, আসলে তেমন কিছু না। শব্দের বেসিকটা জানলে তাহকিক করা যায়। একটা বিষয় লক্ষণীয় যে ইসিম তো তিন প্রকার, কালিমা তিন প্রকার, ইসিম ফিল হরফ। তো আমাদের তো তাহকিক শুধু ফেল নেয়া, ইসিম নেয় না, হরফ নেয় না। হরফ আর ইসিমের আলোচনা হবে না, শুধু ফেইল না হলো তাহকিক। তো ফেইলের বিভিন্ন ধরন বুঝতে পারাই হলো তাহকিক করা। তো আমি তাহকিক বোঝার সহজ পন্থা, তাহকিক বোঝার সহজ উপায়, তাহকিক কি কি করলে, তাহকিক কি কি পড়লে পরে আমরা তাহকিকটা করতে পারবো। প্রথম, আমাকে ইসবাত ফেলে মাজি মতলক মারুফ। মাত্র আমাদের মিজানের মধ্যে অনেক গর্দান, অনেক সিগা। তার প্রথম আমার শিখতে হবে শুধু ইসবাত ফেলে মাঝি মতলক মারুফ, ফাআলা ফাআলা গর্দান 14 সিগা নাম সহ। ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাত ফাআলনা, ফালতা ফালতুম ফালতুম ফালতে ফালতুম ফালতুনা ফালতু ফালনা 14 সিগা নাম সহ এবং আলামত সহ। নাম ও আলামত কোন সিগা কি হয়, মুযাক্কার গায়েব হাজির কোনটার কি হয়, ওয়াহিদ তাসনিয়া নাম আলামত সহ। ইসবাত ফেলে মাঝি মতলক মাজহুল, ফয়লা, ফাআলা এবং ফয়লা শিখতে হবে। ইসবাত ফেলে মাঝি বাইদ মারুফ, কারণ হলো কানা পরিবর্তন হয় ফাআলার সাথে। কানা যদি ফাআলার সাথে আমি না শিখি তাহলে এটা শিকার ধরতে পারবো না, এটা শিখতে হবে। ইসবাত ফেলে মাঝে ইস্তেমরারি মারুফ, কানা এফআলু, এখানেও এফআলুর সাথে কানার পরিবর্তন আছে, শিখতে হবে। মাত্র এই 4টে গর্দান, 1টা 2টা 3টা 4টে, মাঝি শেষ, আর শিখতে হবে না। 4টে গর্দান শিখতে বড়জোর একদিনের প্রয়োজন, মাত্র একদিন। তারপরে মোজারে, ইসবাত ফেলে মোজারে মারুফ এফআলু 14টা সিগা তার আলামত সহ। প্রথমে এবং শেষে তো ইয়া আলিফ তা ইয়া নুন তোমরা প্রথমে যোগ হবে, আবার শেষে মারুফ মাজহুলের ইসবাত গায়েবের ওয়াহিদ তাসনিয়ার যে আলামত আছে আলামতটা শিখতে হবে। ইসবাত ফেলি মুজারে মাজহুল ইউফআলু, মুজারে গঠন মাজহুল গঠনের নিয়ম এবং তার গর্দান শিখতে হবে। নফি তাকিদ বলান্দর ফিল মুস্তাকিমুল মারুফ লান ইয়াফআলা, লানের আমল সহ। লান কি পরিবর্তন করে, ইয়াফআলু ছিল ইয়াফআলা কেন হলো, নুন ফেলে দেয়, ফার্স্ট সিগার শেষে জবর দেয়, 7টার মধ্যে নুনকে ফেলে দেয়, 2টার মধ্যে কোনো আমল করে না, এই কথাটা জানা থাকলে হইল। নফি জিহাদ বলাম দরফিল মুস্তাকিমুল মারুফ লাম ইয়াফআল, শুধু লামের আমল সহ। লাম কি করে, 5 সিগার শেষে জজম দেয়, 7টার মধ্যে নুনকে ফেলে দেয়, 2টার মধ্যে কোনো পরিবর্তন করে না, এই কথাটা জানলেই হলো। বাকি গর্দানে আসবে। মোজারে লাম তাকিদ বা নুন তাকিদ সাকিলা খাফিফার গর্দান শেষ। মোজারে 1টা 2টা 3টা 4টে 5টা গর্দান শিখলে মোজারে শেষ। তো এখানে একটা বিষয় হলো, আমরা ইসবাত শিখছি, নফির কিন্তু আলোচনা আনি নাই। নফির আলোচনা আনি নাই কারণ হলো ফাআলা ইসবাত, তার সাথে মা যোগ করলে মা ফাআলা নফি হয়। শব্দে আগে মা যোগ করতে তো কোনো সমস্যা নেই, শুধু মা যোগ করবো নফি হয়ে যাবে। তো শুধু মা যোগ করবো নফি হবে, এখানে নফি আলোচনা আনা হয়নি কেন, কারণ হলো যে মাঝি হইলো মোজারে হলো ফালু ইসবাত, তার আগে যদি লা যোগ করে দেই নফি হয়ে যায়, শুধু লা। মাঝির জন্য ইজনাফি করতে মা আসে, মুজারের নফি করতে আসে লা, তো শেষ। তারপরে তো লাম তাকিদ আর লাম আর নুন খাফিফা। আমর আর নেহির গর্দান আছে এখানে 18টা, নেহির গর্দান 18টা। একটা বসে এখানে মাঝির গর্দান হলো টোটাল 24টা গর্দান আমরা বাদ দিয়ে শুধু আমরা লিখছি 4টা গর্দান।
মাঝির গর্দান হয় 24টা, কারণ মাঝি হলো 6 প্রকার, প্রত্যেকটার গর্দান হলো 4টা। মাঝি 6 প্রকার, প্রত্যেকটার গর্দান 4টা, 4 6 24টা গর্দান হয় মাঝিরই শুধু। তো 24টা গর্দান শেখার দরকার নাই, আমি তো ইসবাত শিখি, নফি আমার জন্য সহজ। মাঝহুল শিখলে, ইসবাত শিখলে নফি করতে পারবো। তারপরে মাঝি বাইদ, মাঝি করিব, হ্যাঁ, এগুলো করা আমার জন্য কোনো কঠিন না। কারণ হইলো যে কার্যকরী মাঝি করিব হয়, ইসবাত যদি পারি, এটা যদি পারি, তাহলে আমরা ওইটাও পারবো, কোনো সমস্যা নেই। আমাদের গর্দান আছে 3 8 24টা, আমরা লিখছি শুধু প্রথম 6টি গর্দান, কারণ এই 6টা গর্দান শিখলে আমরা তাহকিক পারবো। আমরা তাহকিক, হ্যাঁ, আমরা তাহকিক করার জন্য কি কি দরকার, খুব শর্ট রাস্তা, এই আলোচনাগুলো এখানে আনছি। তো আমরের গর্দান শুধু 6টা। 6টা কি? গায়েব হাজির, আমরা গায়েব মারুফ, আমরা গায়েব মাজহুল, আমরা হাজির মারুফ, আমরা হাজির মাজহুল, আমরা মুতাকাল্লিম মারুফ, আমরা মুতাকাল্লিম মাজহুল, এই 6টা গর্দান। অনুরূপ নাহির 6টা গর্দান, নাহি গায়েব মারুফ হাজির, এরকম 6টা গর্দান, শেষ, আর শিখতে হবে না। ইসম ফাইল 2টা গর্দান এবং গঠন, 2টা গর্দান এবং গঠন। একটা গর্দান মিজানে, সব মিজানেই পাওয়া যায়, অন্য গর্দান আমরা পাই না, শুধু গঠন উদাহরণ দেওয়া আছে, ওই উদাহরণ আমরা এখান থেকে বানিয়ে নিব। যেমন ফাইলুন ফাইলানে ফাইলুনা, ফাইলাতুন ফাইলাতেন ফাইলাতুন, এটার সাথে মিলে আমরা এই গর্দানটাও বানাবো। মুকরিমুন মুকরিমানে মুকরিমুন, মুকরিমাতুন মুকরিমাতানি মুকরিমাতুন। ইসমে মাহফুল 2টি গঠন এবং গর্দান, ইসমে জরফ, ইসমে আল, ইসমে তাফসিল, গঠন ও গর্দান। তো এগুলো শিখলে মাঝে শেষ। তো আমি তো মনে হয় এটা একদিন, এটা একদিন, এটা একদিন, এটা একদিন, 4 দিন পড়লে এই দিকে শেষ হবে। যে কেউ যদি 4 দিন সময় দেয়, তাহলে এইদিকে শেষ। মিজানে বাব আছে টোটাল 43টা, 43টা বাব। মোট 43টি বাব, তার মধ্যে আমরা লিখছি শুধু 13টা। কেন লিখছি? 43টা বাবের এমন কিছু বাব আছে যেটি কোরআন হাদিসে ব্যবহার হয় না, কিন্তু বাব কোথাও কোথাও এক দুইবার ব্যবহার হয়েছে। তো যেগুলি আমার খুব প্রয়োজন নাই, এই শিখার পিছনে সময় দিয়ে লাভ নেই। তো আমি যেগুলা শিখলে খুব সহজেই আমি তাহকিক ধরতে পারবো, এই বাবগুলি এখানে লিখছি। তো প্রথম সুলাসি মুজাররদ 5 বাব, নাসারা, জরাবা, সামিয়া, ফাতাহা, রোমা, এই 5টা বাব শিখতে হবে। তারপরে মজিদ ফির, বাম জাসলের 3 বাব, ইফতিয়াল, ইস্তিফাল, ইনফিয়াল, ইজতানাওয়া, ইস্তানসারা, ইনফাতারা, এই 3টা শিখলে হবে। এখানে 9টা বাব আছে, 9টা মধ্যে 3টা শিখলে হয়, আছে 9টা, 3টা শিখলে হবে। তো সুলাসি মজিদ ফি বেহামজা আসলের 5 বাব, ইফাল, তাফিল, মুফালা, তাফাউল, তাফাউল, আকরামা, সাররাফা, কাতালা, তাকাব্বালা, তাকাবালা, এটি খুব ব্যবহার হয়, খুব ব্যবহার হয় এগুলি। তো আমরা মাত্র 13টা বাব, আর এখানে আমরা লিখছি শুধু নেহি পর্যন্ত। নাসারা, জরাবা, সামিয়া, ফাতাহা, কারুমার বাবগুলো অনেক লম্বা গর্দান, তো লম্বা গর্দান দরকার নেই, আমরা শুধু নেহি পর্যন্ত শিখবো, কারণ পিছনের বাবগুলি নেহি পর্যন্তই দেওয়া। নেহি পর্যন্ত দেখলে বাকি গর্দানগুলো ওটো আইসা পড়ে, সমস্যা নেই। নাসরান নাসরুন, নাসরুন ফা নাসিরুন, নাসিরুন নাসরুন ফা মানসুরুন, আলহামদুলিল্লাহ মানসুর, ওয়ান্নাহি আল্লাহ তানসুর, তানসুর পর্যন্ত শিখবো। দরাবা ইদরু দারবান ফা দারিবুন, দুরিবা ইদরু দারবান ফা মাদরুবুন, আলহামদুলিল্লাহ ইদরি, ওয়ান্নাহি আল্লাহ তাদরিব, তাদরিব পর্যন্ত শিখবো। অর্থাৎ আমাদের শুধু নেই পর্যন্ত শিখলে কাজ শেষ। তাহলে 13টা বাব, বড় জোর 2 দিন, 2 দিন আর 4 দিন, 6 দিন, এই 6 দিন বা 1 সপ্তাহ সময় দিলে তাহকিকের ঝামেলা শেষ। A+ পাওয়া, পড়া অনেকটাই কমে যাবে। কিভাবে কমবে? প্রত্যেকটা সিনের মধ্যে দেওয়া হয় যে মাঝি বের করে মুজারে বানাও, মুজারে বের করে মাঝি বানাও, তাহকিক করলে কোনো ঝামেলা নেই। তারপরে কাওয়াইদ জাসের মধ্যে বিভিন্ন অনুচ্ছেদ দিয়ে বলা হয় যে মাঝিগুলি বের করো, মুজারে বানাও, মুজারে বের করো মাঝি বানাও, তাহকিক করলে কোনো সমস্যা নেই। তারপরে কোরআন এবং হাদিস, ফিকহ, সবসহ প্রত্যেকটা জায়গায় তাহকিকের প্রয়োজন। অর্থাৎ মাদ্রাসা লেভেলে যদি কেউ পড়ালেখা করে, তার তাহকিক শেখা ছাড়া কোনো উপায় নেই, ভালো কিছু করতেই পারবে না। এই জন্য ভালো কিছু করতে হলে তাহকিক শিখতে হবে। আর তাহকিকটা শেখা অনেকের কাছে খুব জটিল মনে হয়, যে এটা কিভাবে সম্ভব। একেবারেই সহজ, যদি আমি এই স্ট্রাকচারটা ফলো করি, এই নিয়মগুলি শিখি, তাহলে আমাদের শিখতে হবে 16টা বহস এবং গর্দান, 13টা বাব। 16টা বহস, 13টা বাব, কোন কোন বাব শিখলে পরে তাহকিক করা যাবে, আর কোন কোন বহস শিখলে পরে তাহকিক করা সহজ হবে, এটা আমি এখানে গর্দান উদাহরণ সহ লিখছি। কারণ পুরো মিজান সব A to Z পড়া সম্ভব না, ধরে রাখাও কঠিন এবং শিখতে অনেক জটিল। তো আমরা এই শর্ট করে শিখবো, শুধু শর্ট করে শিখে পরে এক্সারসাইজ চলে যাব। তো আমরা কিছু এক্সারসাইজ করি, যেমন আমরা এখন বাপগুলি সামনে রাইখা একটু এক্সারসাইজ দেখি।
যেমন একটা প্রসিদ্ধ হাদিস, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ইয়াদি, রাসূলের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। এখানে আমরা কয়েকটা শব্দ তাহকিক করে দেখি। এক নম্বর কালা, আল মুসলিমু, সালিমা, মুসলিমুনা, এই কয়েকটা শব্দ, আল মুসলিম, কালা। তো তাহকিক করে দেখি কি হয়। কালার সাথে যদি আমরা নাসারা লিখি, তাহলে কালার সাথে নাসারা মিলে। কালা নাসারা বাবের ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা ইসবত ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুজাক্কার গায়েব ইসবাত ফেলে মাঝে মুতলাক মারুফ বাব নাসারা ইয়ানসুরু। এখন এই কালা শিখতে যাই আমার আরেকটা বেশি শিখতে হবে, সেটা হলো একটু তালিলের শিখাগুলি শিখতে হবে। তালিল আরেকদিন আমরা একটা ক্লাসে তালিল নিয়ে আলোচনা করব। তালিল একেবারেই সহজ। আমরা জানি যে তালিল শুধু হয় চারটে বিষয় আমাদের শিখলে হয়: মুআতাল, মুযআফ, মাহমুজ, সহি। সহি, মুআতাল, মুযআফ, মাহমুজ, এই বিষয়গুলো শিখলে আমাদের তালিল করা সহজ হয়। তো তালিল করে আরেকটা ক্লাস করতে হবে, এই জন্য তালিলটা আজকে আলোচনা করা। কালা মূলত কাওয়ালা ছিল, কাওয়ালা নাসারা বাব থেকে আসছে। তো নাসারা বাব কাওয়ালা, কালা ইয়াকুলু, নাসারা ইয়ানসুরু। নাসারা ইয়ানসুরু ভাবে সাথে মিলে ইসবাত ফিল মাজি মাতলুক মারুফ পাবে নাসারা। তো আমরা যত তাহকিক আছে, শিক্ষার্থী যারা আমার ক্লাসটা দেখবা তাদেরকে আমি বলবো যে তোমরা যত তাহকিক আসছে কোরআন এবং হাদিসের, ওই তাহকিক গুলি মিলিয়ে দেখবা যে এই বহজগুলা থেকে আসছে কিনা, এই বাবগুলা থেকে আসছে কিনা। তোমাদের পড়ার ক্ষেত্রে যত বহজ বাব আছে সব এই বাব থেকে আর এই বহজগুলা থেকে। তো আমি কেন আর বাড়তি আমাকে পড়তে হবে? আর বাড়তি পড়ার কোন দরকারই নেই। এটা হলো মাজির সিগা, এটা হলো মাজি। বাব হলো নাসারা, বাব হলো নাসারা আনসুরু। আল মুসলিম, আমরা এই ক্লাসটা দেওয়ার পরে তাহকিক করব। আল মুসলিমু, আল মুসলিমু শব্দটা আলিফ লাম বাদ দিতে হবে। আমরা আলিফ লাম বাদ দিয়ে চিন্তা করব। আল মুসলিম শব্দটা যখন আলিফ লাম বাদ দিয়ে তখন এখানে তানবিন হয়। মুসলিমুন, মুসলিমুন শব্দটা ভাবি ফাল থেকে ইসম ফাইল সিগা। আকরামা ইউক্রিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন। মুসলিমুন শব্দটা মুকরিমুন ওজনে, মুকরিমুন ওজনে মুসলিমুন ভাবি ফাল। তাহলে আমাকে এভাবে শিখতে হবে ভাবি ফাল। প্রচুর ব্যবহার শব্দ আছে ভাবি ফাল থেকে, সরি ভাবি ফাল, 9 নম্বর বাব ভাবি ফাল। মুকরিমুন, মুসলিমুন, মুকরিমুন। এই মুসলিমুনা অনুরূপ মুসলিমুনের বহুবচন ওয়াহিদ মুযাক্কার ইসমে ফাইল ভাবি ফাল, ওয়াহিদ মুযাক্কার ইসমে ফাইল ভাবি ফাল। তারপরে এখানে আছে সালিমা। সালিমা, সালিমা শব্দটা সামিয়ার সাথে মিলে, তাহলে বাবে সামিয়া, বাবে সামিয়া ইসমা। আমরা পাইলাম প্রথম কালা হলো নাসারা, সামিয়া, আর হলো মুসলিমুন ভাবি ফাল। তাহলে এখানে আমরা চারটে শব্দ পাইছি তাহকিক করার মতো। চারটে শব্দ এই 2-3টা বাব থেকে আসছে। তো বিশেষ করে যত তাহকিক আছে তোমরা বিশেষ করে মিলিয়ে দেখবা যে কোরআন হাদিসের যত তাহকিক বিগত পরীক্ষাতে আসছে, সেই তাহকিক গুলি এই 13টা বাবের আছে কিনা। এই 13টা বাব থেকে থাকে তাহলে তুমি সামনে এই যত তাহকিক আছে সব 13টা বাবের ভিতরেই থাকবে। তো তোমরা শুধু এই 13টা বাব, এই 5টা বাব সেখানে এই পর্যন্ত, এই 3টা বাব তো নেই এই পর্যন্ত আছে, এই 5টা বাব নেই এই পর্যন্ত আছে। এই 13টা ভাবে সব গর্দান আর এই বহজগুলো শিখলে তাহকিকের কোনো ঝামেলা হবে না, একবারে শেষ। আরেকটা বিষয় হলো, তো আলিয়া মাদ্রাসার 8ম শ্রেণীর বইয়ের দ্বিতীয় আরবি দ্বিতীয় পত্রের বইয়ের মাঝে ওই তাহকিকের সরি তালিলের কিছু আলোচনা আছে এবং গর্দান আছে। তালিলের সিগা আমরা আরেকদিন একটা তালিলের ক্লাস নিব ইনশাল্লাহ। ওই তালিল আমরা কিভাবে ধরবো, 50% সিগা আসে তালিলে। ওই তালিল যেমন কালা আসছে, দা, কালা, খাফা, না, ইউসি,
এটি কিভাবে আছে, আমরা কিভাবে ধরবো, না আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে যদি আমরা এই বেসিকটা বুঝি, পরবর্তী ক্লাস যদি অপেক্ষা করো যারা আসো, এইগুলো যদি একটু সময় দেয়, 1 সপ্তাহ সময় দেয়, 1 সপ্তাহ সময় দিয়ে এইগুলো শিখো। পরবর্তী আমরা লাইভ ক্লাসেও তাহকিক নিয়ে আসবো ইনশাল্লাহ। তো লাইভ ক্লাসে যদি তাহকিকটা একটা এক্সারসাইজ চলে আসে, তোমরা যদি একটু ক্লাসে বসো, তাহলে আশা করি বাকিগুলো তোমাদের ক্লিয়ার হবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আরবি কওমি বা আলিয়া মাদ্রাসায় পড়তেছো, তাদের জন্য তাহকিক বোঝার জন্য আরেকটা বিষয় হলো, কওমি মাদ্রাসায় একটা বছরই অনেকে মিজান পড়ে, তারপরে তাহকিকটা ধরতে পারে না যে কিভাবে ধরবে। এই জন্য এক্সারসাইজটা খুব বেশি দরকার, খুব বেশি মমার আসা। যত মমার আসা করবে আর তা এক্সারসাইজ করবে, তত তার এই বিষয়গুলো ক্লিয়ার হবে। এই জন্য বারবার চোখের সামনে সেগুলো আনতে হবে, যেটা কোন বাপ, কোন বহস, কোন মাদ্দা, কোন বাপ, কোন বহস, কোন মাদ্দা। প্রিয় শিক্ষার্থী, কেউ যদি তাহকিক না বোঝে, তার আরবি পড়া তার জন্য জটিল, সে কিছুই বুঝবে না। আরবি পড়ার মূল বেসিকই হলো তাহকিক। এই জন্য যারা তাহকিক বোঝে না, তার জন্য এই ক্লাসটা খুবই জরুরি। সামনে অপেক্ষা করো, আমরা আরো কিছু ক্লাস নিয়ে আসবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকো। আচ্ছা, এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।